কলিজার যুবক, মাত্র এক সপ্তাহ পরে ফ্লাইট টিকিট কাটাও শেষ। এখন সবার সাথে একটু আনন্দ কথা বলে চলে যাব। সকাল 8টার সময় এক বাড়ির সামনে বন্ধু এসে টেলিফোন করছে, চল একটু চা পান করে আসি, চল। ছেলেটা বলে ঠিক আছে, মাকে বলে মা চললাম। কই যাও? আমার বন্ধু ডাকছে, একটু ঘুরে আসি চায়ের দোকানে। 1 ঘন্টার মধ্যে চলে আসিস। বলে ঠিক আছে। যুবকদের মরণাস্ত্র 2টা। কয়টা? 2টা। এক মরণাস্ত্র দৃশ্যমান, আর একটা অদৃশ্যমান। প্রত্যেকটা যুবক চায় অনেকদিন হায়াত পাবো, কিন্তু অস্ত্র নিয়ে ঘুরে দ্রুত মরার নাম হলো বাইক। বলে গেলাম, হেদায়েত তো আল্লাহর হাতে, মানবা কিনা জানি না, বলে গেলাম। বাঁচতে চাও, অনেকদিন হায়াত পেতে চাও, কিন্তু এমন অস্ত্র নিয়ে দৌড়াও, বাইক নিয়ে যে দ্রুত মরে যাওয়া কোনো গ্যারান্টি নাই। থাকতে চাও সুস্থ, কিন্তু অসুস্থতার মেডিসিন হাতের মধ্যে নিয়ে অল টাইম দেখতেছ, চোখের পাওয়ার যাইতেছে, খবর নেই। এই মোবাইল করে কান নষ্ট হচ্ছে, খবর নেই, একজনেরও খবর নেই। কানের ক্ষমতা দুর্বলতা হইতেছে, কিডনি, হার্ট, চরিত্র তো নাই। ওই যেই পরিমাণ গুনাহ করো, ঘুম থেকে উঠে দেখা দরকার ছিল চেহারা বানর হয়ে গেছে, শুকার হয়ে গেছে। একমাত্র আখিরি নবীর উম্মত হওয়ার বরকতে আল্লাহ চেহারা পরিবর্তন করেন নাই। বেয়াদবি ক্ষমা চাইলে যুবক বাবা, তোমার এই ফুটান্ত গোলাপের জিন্দগিটাকে বরবাদ কেন করো বলো? কি স্বার্থে করো বলো? একটা মেয়েকে পাওয়ার জন্য তুমি কত রাস্তায় ঘুরলা, কাউকে মেরেও ফেলছে, কিন্তু শেষ ফল কি? জেলখানায় দোনোটা যা, শেষ পর্যন্ত ফাঁসি। ওই যুবক ঘরে আছে, বাইক নিয়ে বেরোয় গেছে, বন্ধু ডাকছে চায়ের দোকানে চলে আসবো। বন্ধুর পিছনে লয় যখন একটা টান দিছে, দেওয়ালের সাথে বাড়ি খেয়ে জাগাত, মাথায় আঘাত, জাগাত নাই। মাওলা একেবারে ডাইরেক্ট নিয়ে গেছে সিঙ্গাপুরের, ঘুরে বিক্রি করতে, এমনি ডাইরেক্ট যা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আমি যে এতবার বুঝাইতেছি, আমি তো একবারও বলি না আমার মতো হুজুর হও না, বরং আমি বলে গেলাম, হুজুর জেনারেল লাইনে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি হও, ডিসি হও, এসপি হও, কোনো বাধা নাই। তবে একটা ছোট দাবি সারা দেশে করি, যুবকদের কাছে, বেয়াদব হইও না। একটা দাবি বলতে পারো, হাফিজ ভাই ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? ব্যাখ্যা 3টা জায়গায় বেয়াদবি করবা না। টেবিলে আল্লাহর কোরআন সাক্ষী, কসম, এই 3 জায়গায় বেয়াদবি করলেই মরার আগে তোর জীবন ধ্বংস, খোদার কসম। 1 নাম্বার জায়গা মা বাবা, বেয়াদবি করার পরে মা যদি নিঃশ্বাস ফেলে, তোর ধ্বংস শুরু। 2য় জায়গা শিক্ষক। আমি হাফিজুর রহমানকে এত সম্মান দিছেন, আমার মা বাবার দোয়া, চোখের পানি, কিন্তু আপনাদের সামনে যে বয়ান করি, এটা আমার মা বাবাই শিখায় নাই। আমার শিক্ষক আমাকে ধরে ধরে শিখাইছে আলিফ, বা, তা, সা। আমার উস্তাদের অবদান আছে না নাই? আছে। তোমার মা বাবায় দোয়া কইরা বলছে, আল্লাহ আমার ছেলে হলে গেছে, পরীক্ষা দিয়ে পাশ করাও, কিন্তু গাইড তোমাকে মুখস্থ করাইছে তোমার কোচিং মাস্টার, তোমার শিক্ষক। ওই শিক্ষকের অবদান, তুমি দস্তখত দিতে পারতা না, সে শিখাইছে। তুমি ইংলিশে কথা বলতে পারতা না, সে শিখাইছে। তুমি এখন শুদ্ধ বাংলায় কথা বলো না, তুমি এখন নিজের শিক্ষিত মনে করো। এই মনে করার পেছনে মেহনত কার? শিক্ষকের। এই জন্য কসম কেটে বলে গেলাম, বেয়াদবি করবার শিক্ষক যদি নিঃশ্বাস ফেলে, তোমার মরার আগে ধ্বংস শুরু। 3 নাম্বার জায়গা ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামের অবদান এই জাতি অস্বীকার করলে বেঈমানি হবে। কারণ সারা রাতে বয়ান করলে শেষ করা যাবে না।
কিন্তু কপাল বড় খারাপ। একদল মানুষ আছে সমাজে, আলেমের গালি দিতে পারলে খুশি হয়, আলেমের বিরুদ্ধে কথা বলতে পারলে তৃপ্তি পায়। এরকম কিছু কুলাঙ্গার সমাজে আছে। অথচ তাকাইয়া দেখো, আমি তো সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করে বলি এবং যুবকদের আবদার করি, 3 ফিট 2 ফিট ব্যানার বানাও, ব্যানার বানায় ব্যানারে স্লোগান বানাও, এই জাতির নিঃস্বার্থ বন্ধু একমাত্র উলামায়ে কেরাম, বাকি সব হলো স্বার্থপর। মহামারী করোনা তার 1 নাম্বার সাক্ষী। স্কুল কলেজ ভার্সিটি ব্যবসা ফ্যাক্টরি গাড়ি সব বন্ধ, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কথা বলেন না কেন? এরে আল্লাহর বান্দারা, ওই সময় বাবারে করোনায় ধরছে, কুলাঙ্গার শিক্ষিত ছেলেরা কাছে যায় না, মরার ভয়, ট্রিপল মাস্ক লাগায় বসে আছে, শেষ পর্যন্ত মরেই গেছে। ছেলেরা এলাকার গরিবের টাকা দিয়ে কয় লাশটা রাস্তায় ফেলে দে, ঠিকই ফেলে দিল, জানালা লক করে দিল, একবারও তাকায় দেখলো না যে আমার বাবার লাশটা কুকুর খেলো নাকি জানাজা হলো। ইতিহাস ভুলে যাবা না, মুরব্বীরাও খেয়াল করবেন। ওই সময় আমার দেশের শত শত করোনার লাশ কিছু পুলিশ ভাইরা আর সিংহবাগ টুপিওয়ালা উলামায়ে কেরামরা নিজের কাঁধে নিয়েছিলেন, গোসল করায়া কাফন করায়া জানাজা পড়ে কবরে রাখছিলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। ভাইরা আমার, নগদ একটা উদাহরণ এভাবে দেই। সরকারি বেসরকারি চাকরি যারা করে তাদের ডিউটি 8 ঘন্টা, নিম্নে বেতন ধরেন 20,000, টেবিলের নিচে আরো কত মুক্তা পাওয়া যায়, পাওয়া যায় না? বেতন 20,000 নিম্নে, টেবিলের নিচে আরো হারাম শুকর আছে কত। এগুলো না থাকলে আঙ্গুল ফুলে কলা গাছ হবে কিভাবে? দুনিয়ার কোথাও না থাকলে আমার সোনার বাংলায় এই টেবিলের নিচে বহু কিছু পাওয়া যায়। আল্লাহ হেদায়াত দান করেন। রাতারাতি বড় হয়, রাতারাতি ধ্বংস হয়ে যায়। যেই গাছ দ্রুত বড় হয় সে গাছ দ্রুত ভেঙে যায়। হারাম টাকার বিল্ডিং, এখন আর বিল্ডিং ধুইয়া দূরে ঘুমান লাগে কেন? বিল্ডিং করলে তুমি আরামে ঘুমাও, বলে না হারাম টাকার বিল্ডিং তো কপালে নেই। আল্লাহ হেদায়াত দান করে। তাহলে 8 ঘন্টা ডিউটি, বেতন নিম্নে 20,000, এমনি হেমনি তো অনেক টাকা। এবার আপনারাই বলেন, আপনাদের অত্র অঞ্চলের মসজিদের ইমাম সাহেবদের ডিউটি কয় ঘন্টা? আপনারা বলেন কয় ঘন্টা? সবাই বলেন না, জানেন না, নামাজে যায় না, জানবে কেন? মসজিদের ইমামদের ডিউটি কয় ঘন্টা? সত্যটা বললেন। বেতন দেন কত? 5 থেকে 6,000। বলেন তো এর থেকে জুলুম দুনিয়াতে আর কি হতে পারে? বিবেক দিয়ে একটু চিন্তা করেন তো। এরপরও কি হুজুর কোনদিন গালি দিছে? জুমায় বলছে 30,000 বেতন না করলে আসরের পর থেকে এই সূরাগুলো উল্টো করবো নামাজে, বলছে কেউ? এরপরে আবার 24 ঘন্টা রাখে কি? রিমান্ড চলে, রিমান্ড। জোহরের নামাজ ইমাম সাহেব নাই, আসরের সময় রিক্সাওয়ালা পাই গেছিলেন কই? তুমি আমি রিক্সা চালে, এত পাওয়ার কেন? 5 টাকা মাসে বেতন দিই, আছে না নাই? এরপরে কোন ইমাম কোন আলেম কাউকে গালি দেয় না, বরং মোনাজাত দিয়েই দোয়া করে, আল্লাহ এলাকায় শান্তি দাও, কবরওয়ালাদের জান্নাত দাও, অসুস্থ রোগী সুস্থ বানাও, ব্যবসাওয়ালাদের ব্যবসায় বরকত দাও। এরপরেও যারা বলবে হুজুরেরা খারাপ, আমি বলি তার 14 বংশের রক্তগুলো খারাপ। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তুরা মান আহাব্বা সুন্নতি কওলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল।
ভুল। ও আমার যুবক বাবারা, 3 জায়গায় বেয়াদবি করা যাবে না। আল্লাহর ভয় অন্তরে জমা করো। আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরণ বরণ করিও না, মুসলমান হইয়া মরো। এর ব্যাখ্যা অনেক সংক্ষেপ কথা, তুমি গুনাহ নিয়ে কবরে আসিও না। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ করার নাম হলো ইসলাম। আত্মসমর্পণ যে করে তাকে বলে মুসলিম, বহুবচনে মুসলমান। আল্লাহ বলেন মুসলমান হইয়া আসো মানে আত্মসমর্পণকারী হিসাবে গুনাহমুক্ত হয়ে আসো। ও আমার যুবক বাবারা, একটু বিবেক দিয়া চিন্তা করো। তোমার মতো যুবক এই এলাকার মধ্যে জেনারেল লাইনে জীবনে মাদ্রাসায় পড়ে নাই, ব্যবসা করে, চাকরি করে, স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজও পড়ে, এরকম কেউ নাই। আর অজের দরকার নাই, অজ আসলে এই পয়েন্ট। আর জীবনে হেদায়েত পাইলে একটা কথাই যথেষ্ট। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকি আর আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, বলো বাবা তুমি পারো না কেন? তোমার কপালে 3 জায়গার কোন এক জায়গার অভিশাপ লাগলো কিনা আমার ভয় লাগে। না হয় তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? কলেজে ক্লাস করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজ পড়ে, তুমি পারো না কেন? তুমি ডাক্তার হও, বেয়াদব হয় না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হয় না। ডাক্তার হইয়া বেয়াদবি করলে তাসলিমার মতো জুতার বাড়ি খেয়ে জমিন থেকে পালাতে হবে। ভাইরা আমার, অনুরোধ, মনটাকে বুঝাবার কিচ্ছু দরকার নাই। আমি চাই বাবা তোমার সম্মান আল্লাহ অনেক উপরে উঠায় দিক। তোমার মধ্যে সেই মেধা আছে, তুমি নষ্ট করো কেন? একটা যুবকের মেধা দিয়ে পুরা দেশ চালানো সম্ভব, কিন্তু সেই মেধা নষ্ট করো কেন বাবা? লেখাপড়া করে, গবেষণা করে একটা জায়গায় যাও, ডাক্তার হলেও যেন পুরা দেশবাসী তোমাকে চিনে। ডাক্তার জাকির নায়েক তাওয়াঙ্গ দেশের না, অথচ গোটা দুনিয়া তাকে চিনে। ও হোমিওপ্যাথিক ডাক্তার, বড় আলেম না, বলতে গেলে তেলাওয়াত করে তাও তো সুন্দর না, এরপরও সারা দুনিয়ার মানুষ তাকে সম্মান করেনি, করে। কেউ গালি দেয় না। এক সময় বলতো কোনো মাযহাব মানা লাগবে না, এখন সে বুঝ পেয়েছে না, মাযহাব মানা ছাড়া ইসলাম মানা যাবে না, কোনো রাস্তা নাই। তাহলে একজন ডাক্তার হইয়া সম্মান হওয়ার পেছনে কি এলেম লাগছে? এলেম। আমি চাই তুমি ডাক্তার হও, বেয়াদব হয় না। পুরা কুমিল্লা না, পুরা বাংলাদেশের মধ্যে যেন তোমার সুনাম অর্জন হয়, মানুষ যেন তোমাকে অমর হিসাবে কলবে রাখে, অন্তরে জমা রাখে, সম্মানের নজরে রাখে। আর সেই জন্য লাগবে মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের পরামর্শ, দোয়া লাগবে, না হয় আগানো যাবে না। মা বাবার দোয়া, চোখের পানি ছাড়া সন্তান সফলতা জীবনে আসবে না, আল্লাহর কসম। শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া, নেক নজর, এরপরে তোমার জীবনটা সফল করে নাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো এখন এই এলাকায় কত মা আছে পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করেন। আরে আম্মা জান, কয়দিন এ দুনিয়ায় বাঁচবেন? এই দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাদের এত সম্মান দান করেছেন, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। এই মুনাজাত দিয়ে দেব, হ্যাঁ? আমার এত তো ধাক্কা ধাক্কি নেই, ঠেকা নাই যে বয়ান করতেই হইলো জোর কইরা। আপনি আমার বয়ান যদি শুনতে খারাপ লাগে তো করার দরকার নেই, এত ঠেকি নেই তো। পিপিলিকার খানা যদি আল্লাহ দেয়, আল্লাহ আমার দিবে না? তো টেনশন কিসের? জঙ্গলের হাজারো প্রাণীর খানা কে দেন? নদীর মাছের খানা কে দেন? ওরা দামি না আমরা দামি? তাহলে আল্লাহ আমাকে দিবেন, এত টেনশন কিসের? ভালো না লাগলে বলেন, দোয়া করে চলে যাই।
উঠা বসা করেন কেন, ব্যারাম কেন? ব্যারাম না, আসলে ওই যে শুরুতে একটু বলছিলাম না, কপাল। আবু জাহিল আর ওমরের কথা বলছি। এটা এমন একটা জায়গা, বিছনাটা থার্ড ক্লাসের বিছনা, নরমাল, এর থেকে দুনিয়াতে নরমাল বিছানা নাই, কিন্তু এটার দাম কত? রাসূল বলেন আল্লাহ এইরকম একটা মজলিস আরশে আজিমে ফেরেশতা দিয়ে মিলাই দিয়েছে, এবং ওখানে আমাদের গুণগান বলতেছেন। শেষ ফলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন এই প্যান্ডেলে যারা বসছে ওদের সব গুনাহ মাফ। এই জন্য প্রায় বলি এ সমস্ত জায়গা যদিও থার্ড ক্লাসের বিছানা, এখানে আসতে কপাল লাগে, কপাল, এখানে বসতে কপাল লাগে, মোনাজাত দিয়ে যাইতে কপাল লাগে, সবার কপালে হয় না। শুরুতেই বলছিলাম পুলিশে মারে কাঁদে না, কোরআনের বাগানে বয়ান শুনে মানুষের চোখে পানি, ওরে মারে কে, ও কাঁদে কেন? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার কথা উল্টা পাল্টা হইতেছে মনে হয় না? যদি উল্টা পাল্টা মনে করতে আয়াত দিয়ে দেন, বক্তব্য আয়াত দিয়ে দেবেন যে আপনি এত এই 5টা আয়াতের ব্যাখ্যা করবেন, এই সূরার ব্যাখ্যা করবেন। তো 10 জন বক্তা 10টা, 10 2 100 আয়াতের ব্যাখ্যা হয়ে যাবে আলাদা আলাদা। মানুষ কোরআনও শুনলো, বয়ানও শুনলো। কিন্তু সাধারণ কিছু চালাক মানুষ আছে, ওদের অন্তর হলো খারাপ। ওরা মনে করে কি তাফসীর করলে বুঝি আমগো বিরুদ্ধে যাবে না। বড় চালাক কিছু খারাপ মানুষ আছে, মনে করছে কোরআন দিয়ে কথা বললে বুঝে, আরে বেটা কোরআন দিয়ে বয়ান করলেই তো আমার সুদখোরের বিরুদ্ধে আগে বলতে হবে। কোরআন কি সুদখোরের পক্ষে, বর্ষণের পক্ষে, দুর্নীতিবাজের পক্ষে, হ্যাঁ, গণতন্ত্রের পক্ষে? আমি যদি এখন কোরআন দিয়ে বয়ান করি গণতন্ত্রের বিরুদ্ধে বলতে হবে, কথা বলা। আমি যদি কোরআন দিয়ে বয়ান করি বেনামাজির বিরুদ্ধে বলতে হবে। আমি এখন কোরআন ধরে ধরে বয়ান করি তাহলে রাজনীতির পক্ষে বয়ান করতে হবে, ইসলামের রাজনীতি। যে আমারে বড়রা শক্তি যুবকরা চালাক যেটি এটি বাংলা কোরআন লয়, এবার আমি আরবিটা শুনাই, রাজনীতি কত প্রকার কি কি বুঝায় যায়। এই পথে আসছি, সার্টিফিকেট পাবো না জানি, তুমি আমাকে ভয় দেখাও কেন? এই পথে আসার আগে ভাবছি টুপির কারণে, দাড়ির কারণে শত হাজার আলেম ফাঁসির মঞ্চে গেছে, যাই না শুনে এই পথে ঢুকছি, তুমি আমাকে ভয় দেখায় লাভ কি? বারোটা বছর না, 16 17 20 বছর মাদ্রাসায় ডাউলের পানি আটার রুটি খাইয়ে কষ্ট করে করে, জান উজানি জান, আমার খবর নেন কি কষ্ট করে লেখাপড়া করছি। আর কি করছি 24 ঘন্টা কোরআন হাদিস, কোরআন হাদিস। আয়াত কয়টা, নক্তা কয়টা, জের কয়টা, জবর কয়টা, বিধানের আয়াত কতগুলো, রাজনীতির আয়াত কতগুলো, জিহাদের আয়াত কতগুলো, তাবলীগের আয়াত কতগুলো, জিকিরের আয়াত কতগুলো, এর ব্যাখ্যা কি, মাসআলা কি, ফতোয়া কি, সব করলাম। আর এখন তুমি সুদ খাইয়া খাও, হুজুর বয়ান এমনি করেন না? আল্লাহ সারাইছে আমার সামনে না, কানের পর্দা ফাটাই দিতাম জাগান। আল্লাহ শুকরে পর্যন্ত এই বেদুমি আমার সামনে পড়ে নেই। আল্লাহ হেদায়েত দান করুন। তোমার থেকে বয়ান শিখতে হবে না? এই মঞ্চটা কি রাজনীতির মঞ্চ? তাহলে রাজনীতির বক্তব্য হবে কেন? যদি তাই হয় তাহলে আমিও তো কোরআন হাতি নিয়ে রাজনীতির রস করব, বাধা কেন? কথা বলেন না কেন? মসজিদ রাজনীতির মসজিদ, সেখানে ভোট চাই কেন? যদি তাই হয় তো ইমাম সাহেব রাজনীতির বয়ান করবে কোরআন দিয়ে, কারণ পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতি ইসলামী রাজনীতি, পবিত্র রাজনীতি ইসলামী রাজনীতি। আল্লাহর কসম, যতদিন পর্যন্ত জমিন ইসলাম কায়েম হবে না ততদিন পর্যন্ত চাপাবাজদের আওয়াজ শুনবি, শান্তি কপালে আসবে না। কসম আল্লাহ। আমার ইসলাম তো কি বলে দুর্বল না যে একটা আছে আর একটা নেই। পৃথিবীতে যত নীতি আছে
সব নীতির শ্রেষ্ঠ নীতি ইসলামের নীতি। পৃথিবীতে অর্থনীতি আছে, ইসলামেরটা শ্রেষ্ঠ। পৃথিবীতে সমাজনীতি আছে, ইসলামের সমাজনীতি শ্রেষ্ঠ সমাজনীতি। পৃথিবীতে রাজনীতি আছে, ইসলামের রাজনীতি শ্রেষ্ঠ রাজনীতি। সুলাইমান নবী গোটা দুনিয়া পরিচালনা করছেন। বলেন যারা কোরআন বুঝেন না, স্বাভাবিক বুঝেন, করছেননি, জানছেন, কোনদিন শুনছেন? এই ঘটনা কোরআনে আছে। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী হয়ে দেশ চালাইছেন, জানেননি? ঘটনা কোরআনে আছে। আমার কোরআনটাকে আপনি দুর্বল বানাই দিলেন কেন, যে কোরআনে রাজনীতি নেই? এই কথা আপনি বললে আমার কোরআনটা আপনি দুর্বল বানাই দিলেন না? আমার কোরআন তো দুর্বল না, আমার ইসলাম তো দুর্বল না। হ্যাঁ, আপনি রাজনীতি করেন না, আমি বর্তমান বাংলাদেশের ইসলামী রাজনীতির কোনো দায়িত্ব না, তার মানে কি আমি কোরআনের রাজনীতির বিরুদ্ধে? না, ইসলাম আমার আসল। সব কথার মূল কি? ইসলাম। আমার ইসলাম যেটা বলে এটা আমি সমর্থন করতে হবে। যেমন এখানে আপনারা অনেকেই আছেন নামাজ পড়েন না, নাই? নামাজ না পড়া এক জিনিস, নামাজ পছন্দ না করা আর এক জিনিস। যে নামাজ পড়ে না সে মুমিন, যে পছন্দ করে না সে তাজা বেঈমান। যে দাড়ি রাখে না মুমিন, কিন্তু যে দাড়ির বিরোধিতা করবে সে বেঈমান। যে পর্দা করে না সে মুমিন, যে পর্দার বিরুদ্ধে কথা বলবে সে বেঈমান। ইসলামী রাজনীতি করেন না, আপনার ঈমান আছে, আপনাকে গালি দেওয়া যাবে না, কিন্তু বিরোধিতা করলে আপনি বেঈমান। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমি ঠান্ডা মাথায় যুবকদেরকে কিছু কথা বুঝাইতে চাই যে ওনার ডাক্তারি লাইনে থাইকেও যেন আল্লাহকে ভুলে না যায়। আমার থিম হলো এইটা, যে একটা ছেলে জেনারেল লাইনে থাইকেও যেন আল্লাহ রসুলকে ভুলে না যায়। আমার দেশে হুজুরের অভাব নাই, আরে মাওলানা, মুফতি, মুহাদ্দিস অভাব নেই। আমার এখন দেশে বহুত ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, আদবওয়ালা, আদর্শওয়ালা, ডিসি দরকার, এসপি দরকার, ওসি দরকার। আজকে আমার প্রত্যেকটা থানা, জেলায় ওসি, ডিসি, এসপি যদি দিনদার হয়, নামাজি হয়, অনায়াসে দিনের কাজ চলবে, কারো কোন সুৎখোর থেকে অনুমতির প্রয়োজন হবে না। আমি তো চাই ডিসি হবে, আমি চাই আমার যুবক ডাক্তার হোক, কিন্তু আদবওয়ালা হোক, আদর্শবান হোক, পুরা দেশটা যেন বেহেশতের বাগান হয়ে যায় আদর্শের কারণে। আমি এটা চাই, আর সেই থিম নিয়ে বয়ান করতেছি।